বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখো, যখন আল্লাহ কাউকে কঠিন সময়ের পরে মর্যাদা দিতে চান, তো এই তিনটি নিশানিগুলো বারবার প্রকাশ করান। যদি আজ তুমি তোমার জীবনে কোনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছো আর উত্তম উসিলার তলাশ করছো, তো মনে রেখো যে আল্লাহ তোমাকে এমন কিছু সাইন আর ইশারাও দেন যেগুলোর ওপরে অনেক সময় মানুষ খেয়াল করে না। তুমি অনেক সময় দেখো যে যখন শুধু মাটিতে বৃষ্টি হয় তো ফোঁটা ফোঁটা পানিতে মাটি উর্বর হয়ে যায়। ঠিক এভাবেই জীবন যখন দুঃখে ভার হয়ে থাকে, তো আল্লাহর সামনে করা শুধুমাত্র এক তওবা তোমার মৃত মনকে একটা নতুন সতেজতা দান করে। জানো, জমিন অনুর্বর কেন হয়? যখন তার খেয়াল রাখা না হয়, সঠিক খাবার না দেয়া হয়, সঠিক পানি না দেয়া হয়, তো সেটা শুকিয়ে শেষ হতে লাগে। ঠিক এভাবেই তোমার জমিনের মাটিও মরে যায়। তাই যদি তুমি চাও যে আল্লাহ তোমার মনকে পুনরায় জীবন্ত করুক আর তোমার জীবন সহজ আর সঠিক হয়ে যাক, তো আল্লাহর ইবাদত আর তোমার অন্তরে তার ভালোবাসার বীজ বপন করে আল্লাহর জিকিরের পানিতে ধুতে শুরু করো। তো শীঘ্রই আল্লাহ তোমার মনকে উর্বর করে দিবে, নতুন মর্যাদা তোমাকে দান করবেন। কোরআন তোমাকে বলছে, আল্লাহই আছেন যিনি জমিনকে তার মরার পরে পুনরায় জীবন্ত আর উর্বর করে দেন। নিশ্চয়ই জ্ঞানীদের জন্য এখানে আছে শিক্ষা। জানো, প্রতিটা চিন্তা, দুঃখ, সমস্যা যা তোমার জীবনকে আজ প্রভাবিত করছে, সেটা পুরোপুরিভাবে তোমার রবের কন্ট্রোলে আছে। প্রতিটা সেই জিনিস যেটার হারিয়ে ফেলার ভয় অথবা সেটাকে পাওয়ার আশা তোমাকে অস্থির রাখে, সেটা ওই রবের হুকুমেরই ফল। যখন তার হুকুম হয়ে যায় আর তোমার সময় এসে যায়, তো প্রতিটা অসম্পূর্ণ কাজ, প্রতিটা চিন্তা শেষ করে দেয়া হয়। আর যতক্ষণ তার হুকুম হয় না, তো নিশ্চয়ই সেখানে তোমার পরীক্ষা নেওয়া হয় যে তার বান্দা কোন সীমা পর্যন্ত তার উপরে বিশ্বাস রাখে। জানো, প্রতিটা সবরের একটা পুরস্কার আছে, আর প্রতিটা দোয়ার একটা মঞ্জিল আছে। আর সেই মঞ্জিল যেটার তোমার তলাশ আছে, এই রাস্তায় সেই মঞ্জিলের দিকে যাচ্ছে। এই রাস্তাতে তোমার সমস্যাও আসবে, কাটাও ফুটবে আর কষ্টও হবে, কিন্তু এই পরীক্ষা তোমাকে আসন্ন পুরস্কারের জন্য তৈরি করছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সবরকারীদেরকে সুখবর দিয়ে দাও যে যখন তাদের উপরে কোনো বিপদ আসে, তো তারা বলে, আমরা তো আল্লাহর, আর তার দিকেই ফিরে যাব। এই মানুষদের উপরে বিশেষ রহমত হয়, আর এরাই সেই মানুষ যারা হেদায়েত পায়। আর জানো, সেই কোন বিশেষ তিনটি নিশানি আছে যা প্রকাশ করে যে এখন তোমার কঠিন পরিস্থিতি মর্যাদার দিকে যেতে চলেছে। প্রথম নিশানি, যখন তোমার মুখ অসম্ভব পরিস্থিতিতেও আল্লাহর কালামের তসবিহ করতে লাগে, তো এটা এই কথার বিশেষ নিশানি যে আল্লাহর তরফ থেকে তুমি এখন মর্যাদা পেতেই চলেছ। জেনে রাখো, তাসবিহ তোমাকে কঠিন পরিস্থিতি থেকে এমনভাবে বাঁচায়, ঠিক তেমনই যেমন পানিতে ডুবতেই মানুষকে সাঁতারের অভিজ্ঞতা বাঁচিয়ে নেয়। এভাবে আল্লাহর জিকির তোমাকে প্রতিটা সেই জিনিস থেকে মুক্ত করে দেয় যেটার তুমি ভয় পাও অথবা যেটার তুমি দুঃখ করো। আল্লাহর তাসবিহ তোমার খারাপ সময়কে উত্তমের দিকে নিয়ে যায়। আল্লাহ কোরআনে নিজে এটার ইশারা দিচ্ছেন। আর যারা আরশের নিকটে থাকে তারা সবাই নিজের রবের তাসবিহ করছে, আর যারা তার উপরে ঈমান রাখে তারা তার হকে দোয়া খায়ের করে। বাস, তুমি তোমার রবের উপরে ভরসা রাখো, যিনি কখনোই মরবেন না, যিনি কখনোই ঘুমান না, আর তার প্রশংসার সাথে তার তাসবিহ করতে থাকো। আর নিশ্চয়ই প্রতিটা আসন্ন মুহূর্ত তোমার জন্য আগের চেয়ে উত্তম। যদি আজ মানুষের হাতে ঠোকর খাচ্ছ আর তোমার আবেগের কোনো কদর করছো না, তো একটু লক্ষ্য করো, মানুষদের হাতে তোমার ভাঙা আর তোমার ভুল ভাবাও একটা বড় নিয়ামত। কেননা এই ধাক্কায় তোমাকে আল্লাহর উপরে ভরসা করতে শেখায় আর তার আশ্রয়ে বাঁচতে শেখায়। এটা মানুষের মুখাপেক্ষী থেকে বাঁচিয়ে সোজা তোমার রবের সাথে জুড়ে দেয়। তোমার জীবনের খারাপ অভিজ্ঞতা তোমাকে মূল্যবান বানায়। আর যখন মানুষ তার রবের কাছে মূল্যবান হয়ে যায়, তো আল্লাহ তার বান্দার উপরে খুশি হয়ে তাকে একটা নতুন মর্যাদা দান করেন, যা তার পুরো জীবন বদলে দেয়। কোরআন বলে, আমার সাহায্যকারী তো আল্লাহ হয়, যিনি কোরআনকে হকের সাথে নাজিল করেছেন, আর সেখানে নেক মানুষদের বন্ধু ভাবেন
আর যাদেরকে তুমি আল্লাহ ছাড়া ডাকো তারা না তোমাকে সাহায্য করতে পারে আর নাই তাদের। আর যখন আল্লাহ তোমার সাহায্য করতে চান তো কেউ তোমার ওপরে জয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাকে ছেড়ে দেন তো তারপর কে আছে যে তোমার সাহায্য করতে পারে? নিশ্চয়ই ইমানদারদেরকে শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করা উচিত। আর জানো, মর্যাদা একটা বিশেষ নিশানি হলো এটাও, যখন তোমার মনে বারবার একটা অজানা হতাশা আসতে লাগে আর মনের কৈফিয়ত নরম হতে লাগে, তো এটা এই কথার বিশেষ ইশারা যে এখন তোমার সময় বদলাতে চলেছে। আল্লাহ কোরআনে বলেন, বলে দাও আমার ওই বান্দাদেরকে যারা নিজের ওপরে জুলুম করেছে, আল্লাহর রহমত হতে নিরাশ হও না। নিশ্চয়ই তিনি অনেক রহমকারী ও দয়াময়। আর মনে রাখো, যে মানুষ রাতের অন্ধকারে উঠে আল্লাহর সামনে সিজদা করে তার ওপরে রহমত বর্ষিত হয়, নূরের দরজাগুলো তার জন্য খুলে দেয়া হয়। তুমি শুধুমাত্র সবর আর আশা রাখো, কেননা সেই সময় দূরে নয় যখন আল্লাহ তোমাকে উত্তম দিন দেখাবেন আর তোমার ভাগ্যে সেটা লিখবেন যেটাতে তোমার মন খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ তাআলা আপনার প্রতিটা পরীক্ষা দূর করে দিক। মনে রাখুন, যেভাবে আপনি আপনার জীবনের এক একটা বিষয়ের হিসাব রাখেন, তেমনি আল্লাহ তাআলাও তার বান্দার প্রতিটা সিজদার আর প্রতিটা দোয়ার পুরো হিসাব রাখেন। আরে তিনি তো একটা উস্রুতে চাওয়া দোয়াও ভোলেন না, তো তারপর তোমাকে কিভাবে ভুলতে পারেন? তুমি কি জানো যে এই সমস্যা আর কষ্টগুলো জীবনে আসে কেন? শোনো, এই যে দুঃখ আছে না, এটার পিছনে অনেক বড় হিকমত আছে। মনে রাখো, এই দুনিয়াতে কোনো মানুষই এমন ছিল না যার ওপরে বিপদ আসেনি। আসলে এই সমস্যা আর দুঃখ আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা হয়। জেনে নাও, এখানে কিছুই হঠাৎ হয় না। এই দুনিয়াতে একটা পাতাও তার মর্জি ছাড়া নড়ে না। আসলে যা কিছুই হয় সেটা আল্লাহর ইলমে আগে থেকেই থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই বিপদ তোমার বড় মনে হবে, কিন্তু এর সাথে স্বস্তিও জুড়ে থাকবে, যেন তুমি আফসোস না করো সেই জিনিসগুলোতে যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়। ইনশাআল্লাহ খুব জলদি তুমি সে সব কিছু পেয়ে যাবে যেটার তুমি কখনো কল্পনাও করনি। সেই আল্লাহ তোমার জীবনের কাহিনী এত সুন্দর বানিয়ে দিবেন যে তুমি এই কথাগুলো খুশির অশ্রুর সাথে মনে করবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।